হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। তো এরকম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার সাথেই থাকুন। আজকের খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সে ভাতটা দিয়ে আমি আজকের খিচুড়িটা রান্না করব। আমি এখানে কিছু মসুর ডাল নিয়েছি। তো মসুর ডাল দিয়ে আর রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই খিচুড়িটা আমি পাতলা করে রান্না করব। তো পাতলা করে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন। তবে যেহেতু আমার ভাতটা রাতের ছিল, এই ভাত দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি আর সহজভাবে কিন্তু হয়ে যায়, আর খিচুড়িটাও কিন্তু খুব দারুণ হয়। আজকের এই পাতলা খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি প্রেসার কুকার ব্যবহার করব। তো প্রথমে আমি কুকারের মধ্যে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ দিলাম রসুন বাটা। এখানে একটা আমি তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 3টা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, 4টা লং দিয়ে দিলাম, 4-5টা গোলমরিচ, 2 টুকরা দারুচিনি দিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন করা আমার কিছু গাজর নিয়েছি, গাজর দিয়ে দিলাম। আর এখানে একটা আলু এরকম টুকরো করে নিয়েছি, তো আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে একটু কিন্তু সবজি দিলেও ভালো লাগে। আমার কাছে তেমন কোনো সবজি নেই এখন। আমার কাছে রান্না করা মিষ্টি কুমড়ার তরকারি রান্না করা ছিল, আমি কিন্তু সেটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্না করা সবজি থাকলে কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সব কিছু ভালোভাবে হাতে মেখে নেব। তো আমার কিন্তু হাতে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। তো আমি এখানে পানি দিয়ে নিলাম। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার যেহেতু ভাতটা আগে থেকে রান্না করা, তো আমার কিন্তু পানি বেশি লাগবে না। তারপরেও আপনারা কীরকম পাতলা রাখতে চান সেভাবে পানিটা দিয়ে নেবেন। তো আমি পানিটা দিয়ে নিলাম আর সব কিছু ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। তো আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দেব। তো আমি গ্যাসের উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আমি কিন্তু শুধু 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দিলে কিন্তু আমাদের পাতলা খিচুড়ি রান্না হয়ে যাবে। তো ফিরে আসছি সিটি দেওয়ার পরে। আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর, যেরকমই আমি চেয়েছিলাম সেইভাবে পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। কত সুন্দর আর সহজেই কিন্তু একটা পাতলা খিচুড়ি তৈরি করে নিলাম প্রেসার কুকারে। তো চলুন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে আমি একটা প্রেসার কুকারে পাতলা খিচুড়ি বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লেগে থাকে। কার কার এরকম পাতলা খিচুড়ি পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো আশা করছি আজকের এই পাতলা খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।